কিছু কিছু জার্নি হয় যেটা শুরু করেও শেষ হয় না। তার মধ্যে প্রথম হচ্ছে ওয়েট লস জার্নি। আমরা শুরু তো করি খুব দম নিয়ে, 4 দিন 5 দিন পরে নয় ডাক্তারের কাছে দৌড়তে হয়, অথবা মনে হয় ধরতেরই যেমন আছি সেরকমই ভালো। তার কারণ হচ্ছে আমরা প্রথমেই স্টার্টটা খুব হাই পিচে নিই। যেটা করতে হবে, পরিষ্কার বুঝতে হবে যে আমরা কিভাবে ওয়েট লসটা করব। ফার্স্ট, ডায়েট। সবার আগে বলি ডায়েট। এই ডায়েটের ক্ষেত্রে আমাদের কিছু মিথ আছে। মিথের মধ্যে সব থেকে বড় মিথ হচ্ছে ভাত প্রচুর মোটা করে দেয়। জানো কি তোমরা 100 গ্রাম ভাত আর 100 গ্রাম ওটসের মধ্যে ভাতের ক্যালোরি ওটসের থেকে অনেকটাই কম। প্রায় ওটস যদি 300 ক্যালোরি হয় তাহলে ভাত হয় 100 ক্যালোরি। সো এই যে ছোট ছোট জিনিসগুলো যদি আমরা জেনে নিই, এবং তার জন্য আমি টিপসও দিতে থাকবো। সো প্রবলেমটা কি হয়, আমরা যখন ভাত খাই তখন প্রচুর খেয়ে ফেলি। 100 গ্রাম খাই না, 500 গ্রাম বানানো রাইস আমরা খেয়ে ফেলি। আমরা যদি খাবারটাকে পরিমিত রাখি, ছোট ছোট ভাগ করে নিয়ে অল্প অল্প সারাদিনে খাই, তাহলে কিন্তু আমাদের ইনডাইজেশন আর গ্যাসের সমস্যা হয় না, যেটার কারণে ডাক্তারের কাছে যেতে হয়, দৌড়তে হয়। দেখবেন ডাক্তার সবার আগে কি বলে, ভাত খান, ভাত আর মাছের ঝোল খান। নিশ্চয়ই খাবেন ভাত আর মাছের ঝোল, কিন্তু তার সঙ্গে মাছের ঝোলে তেলের পোর্শনটা খুব কম করে দিতে হবে। তেল ছাড়াও মাছ রান্না করা যায়। এখন তো ইউটিউব আছে, আপনারা দেখতেও পারেন, নাহলে আমার প্রোগ্রামগুলো দেখতে থাকবেন, একদিন রেসিপিও বলে দেবো। কিন্তু কি হয়, যখন খাবারটা এক ধাক্কায় কমিয়ে দিই, 400 গ্রাম ভাত খাচ্ছি, সেটা 100 গ্রাম ভাতে খেলাম, 1 ঘন্টা পরেই পেটের মধ্যে কিছু যেন একটা বলতে শুরু করে। সেটাকে আটকাতে পারি না। সেটাকে আটকানোর জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ক্যান্টক্স চা খেতে হবে দিনে অন্তত 3 বার। তারপরেও যদি পেটটা সাথ না দেয়, তাহলে ক্যান্টক্স ক্যাপসুল দিনে 2 বার, সকালে 1 বার খাওয়ার পরে, রাতে 1 বার খাওয়ার পরে। এছাড়া আরো অনেক মিথ আছে। অনেক দেরি করে রাত্রে খেলে শরীর খারাপ হয় নিশ্চয়ই, কিন্তু মোটা হয় না। মোটা হওয়াটা ডিপেন্ড করে সারাদিনে তুমি কতটা ক্যালোরি কনজাম্পশন করছো আর কতটা বার্ন করছো। সো আজ থেকে যদি স্টার্ট করো, তাহলে স্টার্ট করো প্রথম থেকেই ক্যান্টক্স চা আর ক্যান্টক্স ক্যাপসুল দিয়ে।